আর ডিজে অরুণ সম্পর্কে তোমার কি মতবাদ হচ্ছে? যে ফোনপে পরোটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা সম্পর্কে তুমি কি বলতে চাও, যদি একটু বলে। কি বলবো ডিজে অরুণ ফোনপে পরোটা সম্পর্কে আমি কি বলবো? ডিজে অরুণ ফোনপে পরোটা যেটা তোরা বলছিস, তাই না? ডিজে অরুণ ফোনপে পরোটা সম্পর্কে আমি কি বলবো? কখনো দেখেছিস চিড়িয়াখানায় গিয়ে কখনো শিম্পাঞ্জি দেখেছিস কিনা? ওনার মুখটা হচ্ছে ঠিক সেরকম, বুঝলি তো, শিম্পাঞ্জির মতো দেখতে। ওপেন ক্যামেরায় বলছি আমি, আমার যা আসে না কিছু ভাই, ওপেন ক্যামেরায় বলছি যে হ্যাঁ ওনাকে পুরো শিম্পাঞ্জির মতো দেখতে। এবার যেটা উনি যেভাবে নেবেন সেভাবে নিন, তাতে আমার যা আসে। ফোনপে পরোটা তো আমি দেখেছি ভাই। ফোনপে পরোটা মানে কি, ওনাকে কোনো হাইজিন মেনটেন করছেন না, যেভাবে পাচ্ছে দিচ্ছেন। ওনাকে দেখে তো আমার সম্পূর্ণ মনে একটা শিম্পাঞ্জি, এবং উনি সম্পূর্ণ একটা মানসিক ভারসাম্য হারানো লোক, আমার যেটা মনে হয়। ওপেন ক্যামেরায় বলে দিচ্ছি আমি, শুনে আসে না। তারপর দাদা, ফুড ব্লগার্সদের জন্য, এই ফুড ব্লগার্সদের এত আগমনের জন্য তোমার সেল কতটুকু বাড়লো দাদা, যদি একটু সবার সামনে শেয়ার করো। তোদের জন্য আমার কখনো কোনো ব্যবসার উন্নতি হয়নি, তোদের জন্য আমার কোনো ব্যবসা বাড়েনি। আমার ব্যবসা প্রথম থেকে যা ছিল, 25 বছর ধরে আমাদের এই দোকান কালীঘাটে নিয়ে আসছি। চাইনিজ স্পট আমরা দাঁড় করিয়েছি, আমাদের চাইনিজ স্পট আমরা করেছি, আমরা চালিয়ে যাচ্ছি। আমরা কাউকে তেল ছাড়া কাঁচা পরোটা খাওয়াইও না, কারোর সাথে কোনো বেইমানি করিও না, ঠিক আছে? ওই সকালবেলা নিয়ে আসা পরোটা ট্রেনে করে সেটা দিচ্ছ, বাসি পরোটা খাওয়াচ্ছ মানুষকে, রাত 12টার সময় রান্না করা পরোটা। আমরাও সব দিয়ে চোখের সামনে রান্না করি, চোখের সামনে খাওয়াই।